আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনের মানুষ। আমরা আ এর আগে অনেকেই দেখেছি, মনের মানুষ সিনেমাতে দেখেছি। আর মনের মানুষটা আসলে কি বুঝায়? এখানে একটা বিষয় কাজ করে। মনের মানুষটা কি? আমরা সাধারণত যদি বুঝি যে মনের মানুষ বলতে বুঝায় যে পছন্দের মানুষ বা যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি সেই মানুষ। কিন্তু আসলে বিষয়টা এরকম না। মনের মানুষ বলতে আসলে বুঝায় যে মনের ভিতরে বা মানুষের যে মন, মানুষের যে ভিতরে একজন আছে, সেই মানুষটা। ভিতরের মানুষ যেটাকে বলে এক কথায়। তো মনের মানুষের যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এটা আসলে বলতাম না। কিছুদিন আগে আমি গ্রামে গেলাম। তো সেখানে এক মুরুব্বি নানা আছেন। তো উনার সাথে আড্ডা-মাড্ডা দেই। তো এবার বর্ষার শুরুতে গেছি, যার কারণে পানি অর্ধেক ছিল, অর্ধেক ছিল না, এরকম কাদা। তো পুরোপুরি পানি না আসায় মানুষের যাতায়াত সমস্যা হচ্ছে। তো এর ভিতরে নানা বলল যে নৌকাতে সে মাছ ধরে, আড্ডা দিবে নৌকাতে। তো তাকে পাওয়া যাচ্ছিল না। কারণ চারিদিকে পানি কম, কাদা চারদিকে। তো লাস্টের দিকে পানি বেড়ে গেল, তখন তার সাথে আড্ডা দিতে গেলাম। তো সে সবসময় আধ্যাত্মিক অনেক কথা বলে। গ্রামের একজন মানুষ যে মাছ ধরে, সে পড়াশোনা করে নাই। ছোটবেলার কিছু ঘটনা বলছে, তারা আগে অনেক কষ্ট করে বড় হইছে, এরকম বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তো তার মতো মানুষের কাছ থেকে যখন আমি এই জিনিসটা শুনি যে মনের মানুষের যে বিষয়টা, সে বলতেছে যে তার ভিতরে একজন আছে, তার নাম হচ্ছে ইয়াকুব মোল্লা। তো সে বাইরে একজন ইয়াকুব মোল্লা, ভিতরেও যে একজন আছে, যে উনি যে এই জিনিসটা কি উপলব্ধি করতে পারছে বা এই জিনিসটা নিয়ে যে উনি ভাবেন। তো এই বিষয়টা আরকি আমার কাছে ভালো লাগলো। যে আমি বা যারা আমি নিজেকে নিয়ে যে ভাবি বা নিজের মনের যে আমি, তাকে নিয়ে যে ভাবি। শুধু আমি না, অনেকেই হয়তো ভাবে। তো সেই আমিত্ব বা মনের ভিতরে আমিটা কে বা আমিটা কি? এই জিনিসটা আমরা আসলে ওরকম বুঝি না। আর আরেকটা বিষয় হচ্ছে এই উনার যে গল্পটা শুনলাম, গল্প শোনার পরে মনে হইল যে মনের মানুষ বা আমিত্ব, আমি কে বা আমার ভিতরে যে আমি একজন আছি, তাকে নিয়ে কিছু বলা উচিত বা তাকে নিয়ে আসলে একটা ভিডিও বানানো উচিত বা এই বিষয়ে আলোচনা করা উচিত। কারণ আমরা দেখি যে মনের মানুষ বা এরকম সিনেমা দেখেছি মনের মানুষ, যেখানে আ লালনের ঘটনা দেখানো হয়। প্রসেনজিৎ অভিনয় করেন। তো মনের মানুষ স সিনেমাটা দেখলেও অনেকটা বুঝতে পারবেন যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। আ তো আমি যেটা দেখলাম যে আমার ভিতরে যে আমি আছি, তো সেই আমিটা আসলে মেক্সিমাম মানুষই সেই আমি দেখা পায় না। আমিটা অন্ধকারে থাকে, এরকম বিষয়টা। খুব অল্প সময়ের জন্য হয়তোবা সে দেখে, খুবই অল্প সময়। কিন্তু এই অল্প সময়ের জন্য দেখে সে চিনতে পারে না নিজেকে। এরকম একটা বিষয়। কারণ নিজেকে যে চিনতে পারে, সে সৃষ্টিকর্তাকে চিনতে পারে। এরকম একটা কথা আছে আধ্যাত্মিকতায়। যে নিজেকে চিনতে পারলেই সৃষ্টিকর্তাকে চেনা যাবে। তো নিজেকে চিনতে পারার সাথে সৃষ্টিকর্তার সম্পর্কটা কোথায়? এরকম একটা বিষয় কোয়েশ্চেন আসতেছে। তারপর আবার আসতেছে এরকম যে, মনের মানুষের যে বিষয়টা, মনের ভিতরে যে মানুষটা বাস করতেছে, সে কেনই বা অল্প সময়ের জন্য আসে বা কেনই বা তাকে দেখা যায় না? কেনই বা আমরা তাকে খুঁজে পাচ্ছি না? এটা বিভিন্ন কারণ আছে। তো সবচেয়ে মজার যে বিষয় সেটা হলো আমরা এত ব্যস্ত থাকি সবসময়, আমরা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকি। পড়াশোনা, চাকরি, তারপর ব্যবসা-বাণিজ্য, বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি আমাকে নিয়ে ভাবতে পারি না বা আমি আমাকে নিয়ে ভাবার সময় পাচ্ছি না। এটা একটা কারণ। এখন সারাদিন সে বিভিন্ন কাজে ব্যস্ত। সে রাতের বেলা এসে আ খাওয়া-দাওয়া করে সে ঘুমাচ্ছে। কারণ সকালে আবার সে কাজে যেতে হবে বা সকালে তার যে যার যে কাজ সে কাজ করতে হবে। তো এত ব্যস্ততার ভিতরে সে আসলে নিজের আমিত্বকে চিনতে পারতেছে না।
সে আসলে আমি নিজেকে নিজের ভিতরের যে সত্তা, নিজের ভিতরে যে আত্মা আছে, সে আত্মার সাথে সে পাচ্ছে না। তো এরকম একটা বিষয় কাজ করে। আমরা সবাই ব্যস্ত আসলে লাইফে। এইজন্য আমরা আমাদের দেখি না। আর আমরা যখন যেদিন আমাদের দেখতে পাই, সেদিন আসলে আমরা সৃষ্টিকর্তার দেখা পাই। বিষয়টা এরকম। যদিও কথাটা সহজ, কিন্তু এটা অনেক জটিল একটা বিষয়। আর নিজের দেখা পাওয়া বা নিজের মনের যে বিষয়টা বুঝতে পারাটা, এটা কিন্তু এত সহজ কোনো বিষয় না। এটা অনেক সাধনার বিষয়। আমরা যে বিভিন্ন সাধনা করি, এটাও একটা বিষয় আছে যে নিজেকে চিনতে পারার সাধনা। এটা কিভাবে কাজ করে জিনিসটা। আজকে এই ভিডিওতে সব আলোচনা করব। আমার মেক্সিমাম ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আসলে আমি বিস্তারিত বুঝার জন্য বলি। কারণ প্রত্যেকটা টপিক খুবই জটিল। আ দেখা যায় যে অনেকে অনেক কিছু বুঝতে পারে না। যার কারণে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলা। তো এখন এরকম যে মনের মানুষ নিয়ে যে কথা বলতেছিলাম। তো মনের যে বিষয়টা, মন কি? মন, হোয়াট ইস দ্য মন? মন কি? বা সত্তা, আমি এটা কি? বিষয়টা যদি সহজভাবে ধরি, বিষয়টা এরকম যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানান, তখন তো ওটা মানে জীবিত ছিল না। ওটা মৃত আকারে ছিল। মৃত বলতে বডিটা তৈরি করার পর অনেকদিন এরকম পড়েছিল। তো পরে আল্লাহ তাআলা নিজের রুহ থেকে ফুঁকে দেন এরকম একটা বিষয়, তখন সে জীবিত হয়। তো রুহুটা এরকম যে কোরআনে আছে এরকম যে রুহু সম্পর্কে তোমরা কম জানো। রুহু সম্পর্কে আমাদের আল্লাহ তাআলা বলেননি বা আমরা জানতে পারব না। তবে আমরা যেটা কমন সেন্স থেকে বুঝতে পারি বা আধ্যাত্মিকতা থেকে বুঝতে পারি, রুহু এমন একটা জিনিস, সেটা আমরা যদি একটা তরঙ্গ হিসেবে ধরতে পারি বা একটা আলো এরকম ধরতে পারি। যেমন আল্লাহ তাআলার যে নূর বা আলো, সে আলোটাও কিন্তু এরকমই যে আলোটা আ আল্লাহ তাআলা যে নূর বলতে তো আলোই বুঝায়। মানে যেকোনো কিছু একটা বুঝায়। তো সেই নূর বা আলো বা তরঙ্গ, যেটা কিনা এমন একটা বিষয় বা এমন একটা আলো বা এমন একটা তরঙ্গ, যেটা আসলে আমাদের সেন্স কাজ করবে না। আমরা বুঝবো না আরকি, এরকম একটা বিষয়। সেটাই রুহু। রুহ, কোরআনের শব্দ রুহ। তো যাই হোক, এখন এই আমি যে আমি, তা আমিকে আলোকিত করতে হয়। আমিকে যদি আলোকিত না করতে পারি, তাহলে আমিকে দেখতে পাবো না। তো আমি আবার ওই মাঝে মাঝে এটা দেখা দেয়। খুব অল্প সময়ের জন্য। তো লালনের একটা গান আছে, এই ম আ 'মিলন হবে কতদিনে' একটা গান আছে। তো এই 'মিলন হবে কতদিনে' গানের যদি ব্যাখ্যা করি আমরা, তাহলে দেখা যায় যে এখানেও এই গানের ভিতরেও এরকম লালন ফকির বা লালন শাহ এরকম বলে দিছেন যে মানে অল্প সময়ের জন্য যে দেখা যায় যে বিষয়টা, এটা উনি এই গানে বলছেন। লালন শাহর যে প্রত্যেকটা গান আছে, মেক্সিমাম গানগুলোই দেখা যায় যে অনেক আধ্যাত্মিক বিষয়। অনেকে বুঝেই না। তো আমি আ সত্তা। এটা লালনের গানের ভিতরে একটা লাইন আছে, "কালারে হারায় যেমন" এই লাইনটা। তো কালারে কি? তো কালারে জিনিসটা এরকম, কালারে মানে হচ্ছে কালা। কালা মানে হচ্ছে কালো। কালো মানে হচ্ছে অন্ধকার, এরকম বিষয়টা। মানে আমি আসলে অন্ধকারে আছি। মানে আমার যে আত্মা, সত্তা, সে অন্ধকারে আছে। সে আসলে তাকে দেখা যাচ্ছে না। তাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আমি আমাকে দেখতে পারতেছি না। তাহলে আমি যেটা দেখি না সেটা অন্ধকার। বিষয়টা এরকম। বা কালো। যেটা দেখা যায় না সেটাই তো অন্ধকার। অন্ধকার মানে তো কালো। ঠিক সেরকম সৃষ্টিকর্তা এরকম। সৃষ্টিকর্তাকে দেখা যাচ্ছে না। কালো, অন্ধকার এরকম বিষয়টা। মানে রূপক অর্থে মেটাফর যেটাকে বলে। তো এরকমই একটা বিষয়, মানে আমি আমাকে দেখতেছি না। ভাবেন বিষয়টা। আমি আমাকে দেখতেছি না। আসলেই দেখতেছি না কিন্তু। ভিতরে যে আমি একজন আছে, তাকে আমরা কোনভাবে দেখতে পারতেছি না। তো এখন আমাকে কিভাবে দেখব আমরা? সেই আমিটা কে? তো আমিটা অল্প সময়ের জন্য সে বের হয়। খুবই অল্প সময়ের জন্য। হয়তো ১ সেকেন্ড হতে পারে বা অল্প সময়ের জন্য। ওই সময়টা এরকম হয় যে মানুষ আবেগিত হয়ে যায়। মানুষ আসলে অনেক মানে তার লাইফ নিয়ে ভাবে, লাইফের পাস্ট নিয়ে ভাবে। তারপর লাইফে যে সে পাপগুলা করছে বা লাইফে সে ভালো কাজগুলো, এগুলো তার মাথায় হঠাৎ করে কাজ করে। বা এমন একটা সময় আসে মানুষের লাইফে, একটা মোমেন্ট, যে মোমেন্টে সে আসলে অন্যরকম হয়ে যায়। তার তার আসলে আ
হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, হঠাৎ করে তার ভালো লাগে না, হঠাৎ করে সে আনমনা হয়ে যায়, হঠাৎ করে সে নস্টালজিয়া হয়ে যায়। এরকম বিভিন্ন রকমের বিষয় আছে। ওই মানুষ যখনই ঐরকম অবস্থায় যায়, ওই সময়টা সে নিজেকে দেখতে পায় বা দেখার মতো অবস্থা তৈরি হয়। খুবই অল্প সময় হইতে পারে, আবার অনেকের বেশি হইতে পারে। এরকম একটা বিষয়। তো ওই সময়টা যদি সে গভীরভাবে নিজেকে নিয়ে ভাবে বা নিজের ভিতরে ঢুকে যায়, নিজের ভিতর হারিয়ে যায়, অতল গহ্বরে চলে যায়। নিজের ভিতরে একদম ভিতরে যাইতে হবে, অনেক ভিতরে। আমি আমরা হয়তো ভাবতে পারি এরকম যে আমরা এখন যেটা ভাবতেছি যে আমার ভিতরে আমি আছি। আমি মানে আমি। এরকম। কিন্তু আমি মানে আমি না। আমি মানে অনেক কিছু। আমি মানে ভিতরে কেউ একজন আছে যে কিনা আমার মতোই কিন্তু আমি না। বিষয়টা এরকম। আমার মতোই কিন্তু আমি না। সে অন্যরকম। দেখবেন যে আপনি হয়তোবা একটা রাগ করতেছেন একজনের উপর। প্রচন্ড রাগ হইছে। রাতের রাগের মাথায় আপনার হয়তো গালিগালাজ করে ফেলছেন আপনি। পরে আবার দেখা যায় একটু পরে খারাপ লাগে। মনে হয় যে আসলে এই জিনিসটা ঠিক হয় নাই বা রাগের মাথায় মারছি, ঠিক হয় নাই বা আমি তাকে ধমক দিছি, ঠিক হয়নি। এরকম একটা বিষয় কাজ করে। এই যে ঠিক হয় নাই বা দোলাচাল বা ভালো লাগা, ভালো না লাগা বা কাজটা করা ঠিক হবে কি হবে না, এরকম যে বিভিন্ন বিষয়গুলা কাজ করে, এগুলাই হচ্ছে সেই আমি, ভিতরের আমি। আর ভিতরের আমি কিন্তু আপনাকে অনেক কাজ করতে বাধা দেয়। সহজেই সে কিন্তু সবকিছু আপনাকে করতে দিবে না। আবার সহজেই কিন্তু আপনি আ করতে দিবে না, আবার করতে হবে। দেখবেন যে অনেক সময় মানুষ অনেক কিছু করে ফেলতেছে। ভিতরের আমির জন্য। আবার অনেক সময় মানুষ অনেক কিছু করতেছে না, এই ভিতরের আমির জন্য। আর যার ভিতরের আমি যত বেশি সেনসিটিভ, যত বেশি অ্যাক্টিভ, যত বেশি সে আলোকিত, সে তত বেশি আরকি বাস্তবতা বুঝতে পারে, তত বেশি সে মানুষের মনের কথা বুঝতে পারে, তত বেশি সে ফিউচার বুঝতে পারে। ফিউচার তো আর বোঝা যায় না কোরআনের কথা অনুযায়ী। ফিউচার বলতে বোঝা যায় এরকম যে মনের ভিতরে এরকম আসে যে আমি বিপদের যে একটা বিষয় মনে বলে যে এরকম হতে পারে, বিপদ আসতে পারে। মানে কেমন যেন একটা ফিল কাজ করে। তো এরকম একটা বিষয় কাজ করে। তো এজন্য নিজেকে আলোকিত করা উচিত। নিজের মনের মানুষকে আলোকিত করা উচিত। আ তো এরকম যে লালন শাহর কথা বলতেছিলাম, তো উনি তো অনেক গান লিখছেন, আধ্যাত্মিক যে গানগুলা লিখছেন। তো এখন বর্তমান যুগে গানগুলার অনেক মিনিং আছে। অনেকে অনেকভাবে মিনিং নেন। তো এখন যেটা বলতেছিলাম যে আধ্যাত্মিকতা সীমাবদ্ধ ছিল এরকম কিছু বিষয়ের সাথে, যে গানের সাথে সীমাবদ্ধ ছিল। এক তারপরে সীমাবদ্ধ ছিল কবিতার সাথে সীমাবদ্ধ ছিল, মানুষের চিন্তার সাথে সীমাবদ্ধ ছিল, মানুষের ধ্যানের সাথে সীমাবদ্ধ ছিল। এরকম বিভিন্ন বিষয়ের সাথে সীমাবদ্ধ ছিল। কিন্তু আসলে আধ্যাত্মিকতা বা নিজেকে চেনা বা এরকম যে বিষয়গুলা কাজ করতেছে, এটা কিন্তু আসলে এগুলার ভিতরে না। এটা অনেক ব্যাপক অর্থে কাজ করে আর অনেক বড় একটা বিষয়। আমরা শুধু যদি কবিতা, গান আর হচ্ছে এরকম চিন্তা বা ধ্যানের সাথে এটা রেখে দেই, তা এরকম না। এটার সাথে সবকিছু জড়িত। আমাদের লাইফ, আমাদের স্টাইল, আমাদের ফিউচার, আমাদের এই যে এখনকার একবিংশ শতাব্দীতে যে বিভিন্ন আবিষ্কার হইছে। তারপর মানুষের যে উম ডিএনএ যে প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে, ডিএনএ আপগ্রেড হচ্ছে। মানুষ বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছে। ওষুধ আবিষ্কার করতেছে, ওষুধ তৈরি করতেছে, কত কিছু বানাচ্ছে। বিভিন্ন রকমের আ বই আসতেছে, জ্ঞান আসতেছে, বিভিন্ন গবেষণা আসতেছে, মানুষের বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের আপডেট হচ্ছে। সবকিছুর সাথে আসলে এটা জড়িত। আমরা আসলে এগুলা বুঝি না বা আমরা মনে রাখি। আমরা মনে করি যে আধ্যাত্মিকতা মানে হচ্ছে গান গাওয়া, আধ্যাত্মিকতা মানে হচ্ছে গজল গাওয়া, আধ্যাত্মিকতা মানে গাঁজা খাওয়া। যেমন লালন, লালনের মাঝারে যেরকম চলতেছে, ওরা এখন গাঁজা খাচ্ছে, গাঁজা খেয়ে পড়ে থাকা। বিভিন্ন মানে জিনিসটা আসলে অন্যরকম, এরকম না। সবচেয়ে মজার যে বিষয় বা সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে চিনতে পারা বা আল্লাহ তাআলাকে চিনতে পারা। সো সৃষ্টিকর্তাকে তো চিনতে হবে। আমাদের যে তৈরি করেছেন, আমাদের শরীরে প্রতিনিয়ত ট্রিলিয়ন ঘটনা ঘটতেছে, ট্রিলিয়ন বিক্রিয়া হচ্ছে প্রতিনিয়ত। মাথার ভিতরে আ ৭০০ ট্রিলিয়ন আ সিনাপস আছে। তারপরে যে বিভিন্ন রকমের যে আপনার নিউরনের যে সংযোগ, এটাকে এটা তো অনেক মানে এত জটিল আকারে এটা আছে যে এটা আসলে ভাবাই যায় না। ১০০ বিলিয়ন নাকি নিউরন আছে। তো এরকম যে এত জটিল একটা বডি বা এত জটিলভাবে আল্লাহ তাআলা আমাদের তৈরি করছেন। আমাদের ৫-১০ টা আঙ্গুল আছে। আমরা একটা জিনিস ধরতে পারি, আমরা স্পর্শ করতে পারি, আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি, ঘ্রাণ নিতে পারি, আমরা জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, কান দিয়ে যে শুনতে পারতেছি, ব্রেইন দিয়ে ভাবতেছি। মানে এই যে বিষয়টা, এই রক্ত, মাংস, এই হার্ট একটা কাজ করতেছে, লিভার একটা কাজ করতেছে, কিডনি একটা কাজ করতেছে।
পাকস্থলী একটা কাজ করতেছে। এই যে বিভিন্ন আইটেম যে একেকটা কাজ করতেছে, এই সবকিছু মিলেই তো আমি, তাই না? তো এটা তো এমনি, এমনি হওয়া সম্ভব না। এত জটিল একটা জিনিস। সামান্য একটা মোবাইলের ভিতরে যেখানে আমরা একটা কথা বলতেছি, ভিডিও করতেছি, এটার ভিতরে কত ফাংশন। আর এটা তৈরি করতে কত সময় লাগছে। মোবাইলটা আপগ্রেড হতে প্রায় ২০ বছর সময় লাগছে। সেখানে এরকম একটা বডি, এত জটিল একটা বিষয়, এত জটিল প্রসেসিং এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে আমরা পুরাটা বের করতে পারিনি। মানে চিকিৎসা বিজ্ঞান কিন্তু এখনো পুরা বডির যে বিভিন্ন রোগ বা বিভিন্ন আইটেম এখনো কিন্তু বের হয়নি। এখনো গবেষণা চলতেছে। তাহলে এই বডি তো এমনি, এমনি হইতে পারে না। আর এই বডি যদি এমনি, এমনি এই বডির মাধ্যমেই কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে আমরা খুঁজে পাবো আমাদের শরীরের মাধ্যমে। আমরা যদি নিজেদের নিয়ে ভাবি তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে সৃষ্টিকর্তা আছে। আমরা যদি এরকম এই যে এ বিবর্তন তত্ত্ব বা বিভিন্ন রকমের এই বিগ ব্যাং হাবিজাবি বিভিন্ন রকম আছে। এগুলো নিয়ে ভাবি যে এখান থেকে শুরু হইছে বা বিবর্তন থেকে আমাদের হইছে। আসলে এরকম এটা সম্ভব না। কারণ এরকম জটিল একটা স্ট্রাকচার নিজে এটা তৈরি হইতে পারে না। এটা তৈরি হওয়ার জন্য একটা কোড সিস্টেম দেওয়া হয়। যদি নিজেও হয়, ওই নিজে যে একটার পর একটা চেঞ্জ আসবে সেটাও একটা কোড সিস্টেমে আছে। সেটাও একজন ফিক্সড করেছেন এরকম। মানে সৃষ্টিকর্তাকে দেখা যাচ্ছে না কিন্তু সৃষ্টিকর্তা আছে। মানে যদি দেখার হৃদয় দিয়ে দেখা যায় তাহলে তাকে পাওয়া যাবে। সেটা কিন্তু শুধু বডি না, সব জায়গাতেই। এই যে কথা বলতেছি আশেপাশে প্রত্যেকটা জায়গায় আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা নাকি আমাদের কণ্ঠনালীর থেকেও কাছে আছে এরকম একটা বিষয়। কণ্ঠনালীর শিরা থেকে। যদি পুরা আয়াতটা বলতে পারতেছি না, এই পুরা আয়াতটা আসলে কোরআনের কথা পুরাটা ওভাবেই বলা উচিত। আ আমি আসলে এই ভিডিও বানানোর আগে আয়াতগুলো দেখা লাগতো একটু। এটা মূল ভাব বললাম আরকি যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তো এরকম একটা বিষয়। তো মনের মানুষের যে বিষয় এটা এরকম যে নিজেকে চিনতে পারা আর নিজেকে চেনার মাধ্যমে সৃষ্টিকর্তাকে চিনতে পারা। কারণ সৃষ্টিকর্তার যে আমাদের রূহ দিয়েছেন, সেই রূহটা আল্লাহ তাআলার যে সত্তা, মেইন সত্তা থেকেই আমাদের অল্প পরিমাণ দিয়েছেন। একদম অল্প। নূরের একটা অংশ আমাদের দিয়েছেন। দেখবেন আমাদের যে ভালোবাসা আছে, আমাদের রাগ আছে, আমাদের অভিমান আছে, আমাদের আ ঘৃণা আছে। এই অনুভূতিগুলা সীমিত আকারে। এটা আল্লাহ তাআলারও আছে। আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে। আল্লাহ তাআলা উম মানে ফেরেশতাকে ভালোবাসে। মানে আল্লাহ তাআলার ভিতরে ভালোবাসা আছে। আমাদের ভিতরে আছে। আল্লাহ তাআলার ভিতরে রাগ আছে। আমাদের ভিতরে আছে। তার মানে বলতে চাচ্ছি না যে আমরা উনার মতো। উনার মতো না মানে উনার রাগ বা উনার ভালোবাসার একটা অল্প অংশ আমাদের ভিতরে আছে। খুবই অল্প মানে তুচ্ছ। তো এই তুচ্ছ পরিমাণ ভালোবাসা থেকেই আমরা এরকম মানুষকে এত ভালোবাসি। মানুষকে মা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে। আমাদের ভিতরে মানুষের জন্য কান্নাকাটি হয়। রাগ থেকে মানুষকে খুন করি। মানে এই যে অল্প পরিমাণ করে আমাদের দিছে, আমরা এই জিনিসটাকে মানে বোঝার জন্য বলতেছি যে আল্লাহ তাআলার যে মেইন সত্তা ওখান থেকে আমাদের অল্প একটু দেওয়া হইছে। আল্লাহ তাআলার অনেক গুণ আছে। আমরা যদি আল্লাহ তাআলার নাম বিশ্লেষণ করি দেখা যায় যে ৯৯ টা ১০০ টা নাম আছে। ৯৯ টা নাম আছে। এই ৯৯ টা নামের সাথে আল্লাহ তাআলার ৯৯ টা গুণ আছে বা ৯৯ টা আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আরো আছে আমাদের জানার জন্য এই ৯৯ টা আমাদের দিয়েছেন আল্লাহ তাআলা। তো এরকম। তো ভিডিওর মূল বক্তব্য এটাই যে আমাদের সৃষ্টিকর্তাকে চিনতে হবে। আর দিন শেষে ভাবতে হবে সৃষ্টিকর্তাকে নিয়ে। কারণ সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছেন। আর আল্লাহ তাআলা তো বলেছেন যে আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতি তৈরি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর তার ইবাদত মানে কি এটা যে আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম। ঠিক আছে এটাও। কিন্তু এর সাথে এটাও যে নিজেকে ভাবতে হবে, নিজের ভালো, নিজের খারাপ গুণ ভাবতে হবে। আ প্রকৃতি নিয়ে ভাবতে হবে। এই আমি কিভাবে হলাম, এই গাছ কিভাবে হলো, এই পাখি, এই গাছ, হাঁস কত কিছু পশু-পাখি সবকিছু ভাবতে হবে। সবকিছুর ভিতরেই সৃষ্টিকর্তাকে খুঁজে বের করতে হবে। এটাও একটা ইবাদত। সবসময় জিকির করা, সৃষ্টিকর্তা নিয়ে ভাবা এটাও একটা ইবাদত। আ এটাই হচ্ছে আজকের বক্তব্য। তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।